দোস্ত তুমি এটা কোথায় নিয়ে এসছো? ময়লা গন্ধ, ইস দুর্গন্ধ জায়গায়। দোস্ত এই একটু সামনে ওই আমার আব্বাই কাম করে। চলো দোস্ত, আমরা বললাম এক সপ্তাহ লাগিয়ে পিকনিকে যাবো। দোস্ত তুই তো জানোসই আমার বাবা যে গরিব, আমার কাছে তো টাকা নাই। তুমি টাকার চিন্তা করো না, আমার কোনো টাকার কম আছে। ঠিক আছে বন্ধু, ঠিক আছে আছে। দোস্ত আর কতক্ষণ? আমি আর তোমাকে নিয়ে পিকনিকে যাবো না। আমার যে রাস্তা দিয়ে আনছো এই রাস্তা দিয়ে ওর বাড়িতে পাঠাই দাও। ওই তো ভাই আমার আব্বু এখানে, ওই যে আসো আসো আসো। আব্বু। কিরে বাবা, তোর সাথে টাকা নাই? আব্বু এটা আমার বন্ধু। কি পচা গন্ধ। চলো আমি আর তোমাকে নিয়ে পিকনিকে যাবো না, আমরা কৃষি কাজ করি। দেখো বাবা, তুমি আমার ছেলের সাথে লেখাপড়া করো, কলেজ একসাথে পড়ো, তো তুমি আমার ছেলের সাথে এরকম করলা কেন বাবা? আঙ্কেল আপনার কথা শুনে আমার আরো খারাপ লাগতেছে। কি বিশ্রী গন্ধ। ধনী গরিব হয়েছে আল্লাহর ইচ্ছা, তুমিও একদিন আঙ্গলায় নির্মে দিতে পারো। আমরা করবো কৃষি কাজ, তোমার সাথে আমার বন্ধুত্ব কাট। দেখো এই জন্য যদি বন্ধুত্ব শেষ করে দাও তাহলে কোনো সমস্যা নাই, আমাদের কৃষি কাজ এক নাম্বার সম্পদ। বাবা তুমি যে ভাবলো বুঝা যাইতেছ তুমি মারি দাও না। দেখুন আঙ্কেল, আপনার এইসব কথা শুনে আমার অনেক খারাপ লাগছে, আমি এখনই চলে যাব। দাঁড়াও। আপনি কিছু বলবেন? শুধু বলবো না, আজকে তোমার এমন বলাই বলবো যাতে কিন্তু কৃষকরা তুমি বাকি জীবনে কিছু না বলতে পারো। তুমি যে ভাত খাও, পাথর খাও না প্লাস্টিকের চাল খাও? কৃষকেরা যদি ধান যদি না করে খাইতো তাহলে তুমি কি করে খাইতো? বাবা তুমি কতক্ষণ করলাম ফটো ফটো করছো? বুঝা, এই কৃষক হইল গিয়া এই দেশের শিকড়। কৃষক ছাড়া খাবার পাইতা না, বুঝছো? কৃষক আছে বিদে তুঙ্গ মতন মানুষ বাচ্চা আছো। দোস্ত আমি আর এখানে থাকবো না, আমি চলে গেলাম। আরে কৃষকের অপমান করছে দেখে আমি ফিরে গেলাম। না না না, তানি তো আমার বাবার বয়সী, তানির সাথে আমার আচরণ এরকম আচরণ করাটা মোটেই ঠিক হয় নাই। আমি তানির কাছে মাপ চেয়ে নিব। সিদ্দিক ভাই, আর ছেলেটা দিকে আবার এদিকে আসতেছে। আঙ্কেল আপনাকে আমি একটা কথা বলবো। তুমি তো আমার ছেলের সাথে রাখ দেয়, আমার সাথে রাখ দেয়, চলে গেলা, কি বলবা বলো? আঙ্কেল আপনার সাথে আমার খারাপ ব্যবহারটা করা মোটেই ঠিক হয় না, আপনি আমাকে ক্ষমা করে দেন। এতক্ষণে বুঝতে পারছো কৃষক যে এই দেশের শিকড়। আপনি আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমার ক্ষমা করে দিলাম। হ্যাঁ যাও, তুমি আমার ছেলের সাথে বাসা যাও যাও।